সকারা বলল তুই নাকি ভালো নৃত্য করেছিস, তা আজ আমাকে নৃত্য দেখা না বাবা, আমি একটু দেখি। আমাকে তো দেখাস না। মা আমারে করতালি দিচ্ছে আর বলছে, ও বাবা একবারে নাজরে চাঁদের কোনা, নাজরে চাঁদের কোনা, নাজরে চাঁদের কোনা, নাজরে চাঁদের কোনা, যতই নাচবি ততই দেব ক্ষীর সরে ছানা, যতই নাচবি ততই দেব ক্ষীর সরে নানা, ওই যতই নাচবি ততই দেব ক্ষীর সরে ছানা, যতই নাচবি ততই দেব ক্ষীর সরে ছানা। নাজরে চাঁদের মনে, নাজরে চাঁদের কোনা, আজ চাঁদের চাঁদের কোনা, নাজরে চাঁদের কোনা, যতই নাচবি ততই দেব শির ছড়ে ননি, যতই নাচবি ততই দেব ক্ষীর সরে ছানা, যতই নাচবি ততই দেব ক্ষীর সরে ননি। যতই নাচবি ততই দেব ক্ষীর সরে ছানা। আজ মায়ের কথা মতো কে করছে? প্রাণে গোবিন্দ আমার নৃত্য করছে, মায়ের কথা মতো নৃত্য করছেন। আর মা সমস্ত গ্রামবাসীকে ডেকে ডেকে বলছে, দেখবি যদি আই গো তোরা, দেখবি যদি আই, গোপাল নাচছে আমায় মায়ের আঙিনায়, দেখবি যদি এই তোরা, দেখবি যদি গোপাল নাচিছে আমার মায়ের আঙিনায়। দেখবি যদি আই গো তোরা, দেখবি যদি আই। গোপাল নাচিছে আজ রঙের আঙিনায়। আরে কারা কারা এলো গো, সেটাও তো জানবো। নাচ দেখিতে আইলো আজ যত প্রজনারী, আজ দেখিতে আজলে আজ যত বড় নারী, নাচ দেখিতে আইলো আজ যত প্রজনারী, নাচ দেখিতে আইলো আজ যত ব্রজবাণী। রাধারানী দেখেনি আমার নাচের বংশধারী, রাধারানী দেখলে আজ কেমন বংশীধারী, আজ রাধারানী দেখেনি আমার নাচের বংশধারী। রাধারানী দেখতে আমার নাচে বংশীধারী। দেখবি যদি, দেখবি যদি আই গো তোরা, দেখবি যদি আই, গোপাল নাচিছে আমার মায়ের আঙিনায়। দেখবি যদি আই গো তোরা, দেখবি যদি আই, গোপাল নাচিছে আজ মায়ের আঙিনায়। দেখবি যদি এই তোরা, দেখবি যদি গোপাল নাচিছে আজ মায়ের আঙিনায়। দেখবি যদি আই গো তোরা, দেখবি যদি আই, গোপাল নাচিছে আজ মায়ের আঙিনায়। হৃদয় গৌর হরি 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 বল। গোপাল নাচিছে আজ মায়ের আঙিনায়। গোপাল নাচিছে আজ মায়ের আঙিনায়। এই গোপাল নাচিছে আজ মায়ের আঙিনায়। আজ যখন নৃত্য করছেন সমস্ত বৃন্দাবনবাসী সেই স্থানে এসে প্রাণ গোবিন্দের সাথে নৃত্য করছেন। কিছু সখীরা যাচ্ছে রে কোথায় না, রাধা রানীকে ডাকতে। এদিকে প্রাণ গোবিন্দ আমার যে মনে মনে স্থির করেছেন রাধা রানীর কলঙ্ক নাম খোঁচাবে। সবাই মিলে নৃত্য করতে করতে কি করেছেন না, প্রাণ গোবিন্দ আমার অচেতন হয়ে গেলে জ্ঞান হারিয়ে ফেলেছে। এমন সময় মা যশোদা আমার নৃত্য করতে করতে সেই আনন্দের মধ্যে যখন গোপালকে দেখতে পেলেন না, তাড়াতাড়ি করে তিনি বলছে, ও দিদি, ও দিদি সবাই একটু শান্ত হও, আমার গোপাল কই? সবাই তখন দেখছেন যে গোপাল মূর্ছা গিয়ে মাটিতে লুটিয়ে পড়ে আছে। মা আমার তাড়াতাড়ি করে ছুটে গিয়ে গোপালকে বক্ষ বাজে নিয়ে বলছে, ও গোপাল, ও গোপাল একটা বার কথা বল, একটা বার কথা বল গোপাল, একটা বার কথা বল। গোপালের কোনো সাড়া নেই। মা আমার সন্তানকে বারবার জাগানোর চেষ্টা করছে, বারবার বলছে, গোপাল একটা বার মা বল, একটা বার মা বল। গোপালের কোনো সাড়া নাই দেখে মা আমার সন্তানকে বক্ষ বাজে জড়িয়ে ধরে অজরে নয়নে ক্রন্দন করছে। কেউ ভাবছে গোপাল মারা গেছে, কেউ কেউ আবার বলছে, ও যশোদা কেঁদো না গো, তুমি কেঁদো না, তোমার গোপাল, তোমার গোপাল ঠিক উঠবে, তুমি আর কেঁদো না। মা আমার সন্তানকে বক্ষ ভজে নিয়ে অজর নয়নে কাঁদছেন, সমস্ত বৃন্দাবন পাশে কন্দন করছে।
এমন সময়ে প্রাণ গোবিন্দের সখারা সবাই মিলে আনন্দে নৃত্য করতে করতে স্বামীকে ডাকতে আসছিলেন। তারা তো জানে না যে গোপালের কি অবস্থা, তাই সবাই মিলে খুব আনন্দ করছে। আর সবাই মিলে আনন্দ করছেন, প্রাণ গোবিন্দের নাম বদনে বলছে। সবাই আনন্দ করতে করতে যখন রাস্তে রাস্তে আসছেন, যত নন্দলয়ের দিকে আসছেন, জোরে জোরে গোপালের গুণগান করছেন। আর কি বলে, রাখালে রাজা বলে দে না ওরে কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। সবাই মিলে ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, ঋষি ঘাটে বংশী তটে আছে শ্যামরা। উজান বয়ে যায়, কেশি ঘাটের বংশী বটি আছে শ্যামরায়। রাখাল রাজা বলে দে না, আমার রাখাল রাজা বলে দে না কোথা বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়। আরে বাঁশরি বাজায় গো কালা, বাঁশরি বাজায়। কেশি ঘাটে বংশী বটে আছে শ্যামরায়। রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড জয় গৌর হর 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 হর। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। সমস্ত সকারা তারা তাড়াতাড়ি করে কি করছে, নন্দালয়ের দিকে চলেছে। আর বদনে
শ্যামসুন্দরের নাম করতে করতে যখন নন্দালালের সামনে গেলে, ওই যে সমস্ত ব্রজ গোপীগণ মা যশোদা কন্দন করছেন, কান্নার শব্দটা শুনে সবাই তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে ঢুকলেন কথা নন্দরাজের বাড়িতে। দেখছেন সবাই কাঁদছেন, তো সবাইকে দু চারজনকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো মায়েরা, তোমরা এমন ভাবে কাঁদছো কেন? তখন বলছো, ও বাবারা, জানি না, আজ যে সকালে মা যশোদার শব্দ শুনে মা যশোদা যে আমাদের সকলকে ডেকেছিল গোপালের নৃত্য দেখার জন্য, তারপরে কি যে হলো, হঠাৎ গোপাল অচৈতন্য হয়ে পড়ে গেছে। মা যশোদা এত কন্দন করছে, এত সন্তানকে ডাকছে, সে যে সাড়া দেয় না। সুবল বলছে, না রে না, কাল যখন আমরা খেলতে গেছিলাম ওর কাঁধে চড়েছিলাম, তাই হয়তো আজ না যাওয়ার জন্য এমন করে আছে। সমস্ত সকালে গিয়ে বলছে, গোপাল ওঠ ওঠ, এমন করে থাকিস না, দেখতে পাচ্ছিস না মা কত কন্দন করছে, দেখতে পাচ্ছিস না সমস্ত বৃন্দাবনবাসী কন্দন করছে, ওঠ ওঠ, আর ছল করিস না। গোপালের কোনো সাড়া নাই। সমস্ত সখারা গোপালকে ডাকছে, বলছে, ওরে গোপাল, তুই জেনে এমন করে ছলে চাতুরি করে এমন করে যদি থাকিস, মাঝে পাগলিনী হয়ে যাবে রে, এমন করে থাকিস না, কথা বল, শ্যামলী ধবলী গাবি সমস্ত যে তোকে ডাকছে, চল চল আমরা খেলতে যাই। গোপালের কোনো সাড়া না পেয়ে সকারাও কান্নাই ভেঙে পড়েছে। বলছে, ওরে ভাই, তুই ছাড়া যে গোকুল অন্ধকার রে, তোকে ছাড়া যে আমরা কেউ বাঁচতে পারবো না, তুই যে আমাদের বৃন্দাবনের প্রাণ রে গোপাল, এমন করে থাকিস না। এই বৃন্দাবনে যে আধার নেমে আসবে, বৃন্দাবন যে শেষ হয়ে যাবে রে গোপাল। এত করে ডাকার পরও যখন গোপাল সাড়া দিচ্ছে না, সবাই যখন কন্দন করছে, মা আমার সেই সখাদের কাছে হাতে জোরে করে বলে উঠলেন, ওহে শ্রীধাম সুদাম দাম্ব সুদাম, তোদের কাছে একটি অনুরোধ রে, আমার গোপালকে আমার বুকে ফিরিয়ে দে। দেখ না তোরা কি করলে আমার গোপাল আমার বক্ষ বাজে ফিরে আসবে। সখারা বলছে, ও ভাই, মাঝে পাগল হয়ে যাবে রে, এমন করে সবাই হাত গুটিয়ে বসে না থেকে চলে না, চলে না, আমরা গিয়ে কোনো বৈদ্য ডেকে আনি। এই বলে সমস্ত সখারা সবাই চলেছেন চারিদিকে বৈদ্য খোঁজে। যদি গোপালের কিছু হয়, বৃন্দাবনে কেউ বাঁচতে পারবে না। বৈদ্যের খোঁজে যখন যাচ্ছে, এদিকে সেই কুটিলা সবে কিনা সাত সকালে উঠে একটা বাড়িতে যাবে, ঝগড়া একটু বাঁধাবে। কুটিলা যেতে যেতে দেখছে যে প্রাণগোবিন্দের সখাদের নয়নে জল, সবাই কন্দন করতে করতে চলেছেন, তাই তাড়াতাড়ি করে সেই গৃহে ঢুকতে গিয়ে দাঁড়িয়ে বলছে, হ্যাঁ গা, তোমরা এমন করে কাঁদছো কেন, কি হয়েছে? শ্রীরাম বলে উঠলেন, ও কুটিলা, তুমি বৃন্দাবনবাসী তো? বলছে, কেন, আমাকে দেখলে কি মনে হয় আমি বৃন্দাবনের বাইরের লোক? হেয়ালি না করে কাঁদছো কেন, এমন কি বা হলো বলো তো? বলে উঠলেন, ও কুটিলা, তোমার তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ এই পাড়ায় পাড়ায় ঘোরা, তো তুমি কি শোনোনি আমাদের প্রাণ গোবিন্দ বোধহয় মারা গেছে? কুটিলার মনে এতন্ত আনন্দ ধরেছে, বললেন, ও মা, তাই বুঝি মারা গেছে? বাবা আপত্রা বিদায় হয়েছে। শ্রীরাম বলে উঠলেন, কি বললে? বলছে, না না, প্রাণ গোবিন্দ মারা গেল, তা কি করে হলো গো? বলছে, অত কথা বলার সময় নেই গো, তুমি তো চারিদিক ঘোরো, যদি কোনো ওঝা বৈদ্য কাউকে পাও নন্দালাল
নন্দালয়ের ঠিকানাটা বলে দিও। বলছে হ্যাঁ আমি বলবো, তুমি চিন্তা করো না, আমি যাকে পাবো আমি নন্দালয়ে পাঠিয়ে দেব। এই না বলে তাড়াতাড়ি করে কি করছেন, চিন্তা করছেন যে আমার মা আমাকে সবসময় বলে আমি জলে আগুন ধরাই, আমি নাকি ঘরও জ্বালাই পাড়াও জ্বালাই। আজ আমি মাকে গিয়ে খুশির সংবাদটা দেব যে ওই নন্দের বেটা কেসটা আর নেই। এই না বলে তাড়াতাড়ি করে গিয়ে মাকে বলছে এই মা, এই এই এদিকে আয়, এদিকে আয়, তুই আমাকে খুব বলিস না আমি কুটিনি, আমি নাকি ঘরে বাইরে সব জায়গায় আগুন জ্বালাই, আমি নাকি সবাইকে জ্বালাই। আজ এমন খবর এনেছি যে তুইও আনন্দে মেতে উঠবি। বলছে তা কি খবর এনেছিস? বলছে কেন, ওই যে নন্দের বেটা কেষ্টা, আরে তোর বৌমার প্রেমিক সে মারা গেছে। কুটিলা শুনে বলছে, জটিলা বলে উঠলে রে কি বলিস রে মা, সত্যি কি ও মারা গেছে? বলছে হ্যাঁ সে মারা গেছে। যেই কিনা বলেছে বলছে মা আসতে বল, আসতে বল, আবার আমাদের রাধে হুমড়িকে ছুটে যাবে, তার প্রেমিক বলে কথা। চ চ চ চ আমরা নিজের চোখে দেখে আসি, তবে তো মনে হবে যে না সত্যি বেটাটা মরেছে। এই না বলে তাড়াতাড়ি করে কুটিলা আর জুটিলা চলেছেন কোথায়? নন্দালয়ে। রাধারানীকে যাওয়ার সময় বলে যাচ্ছ মা তুমি তাহলে গৃহকর্ম করো, আমরা চললাম, একটু নন্দালয়ে যাচ্ছি, আমাদের কাজ আছে। এদিকে রাধারানী মনে যে বড় আনন্দ, কেন? বধূ যে তার কাছে সারা রাত্রি নিশি যাপন করে গেছে, তাই তাড়াতাড়ি করে প্রাণ গোবিন্দের কথা মনে করছেন, স্নান টান করে পুষ্প চয়ন করছেন এ গাছ ও গাছ থেকে। আর বধূর কথা চিন্তা করে কি বলে, বধূ হে ওই বধূ ওগো বধূ বড় আশা জেগেছে প্রাণে, বধূ হে বড় আশা জেগেছে প্রাণে, বধূ হে বড় আশা জেগেছে মনে, বধূ হে বড় আশা জেগেছে মনে। আর তোমার যাবই আমি ফুল চন্দনে, তোমার এসা যাব আমি ফুল চন্দনে, তোমার যাবই আমি ফুল চন্দনে, তোমার এসা যাব আমি ফুল চন্দনে, বধূ হে বড় আশা জেগেছে মনে, বধূ হে বড় আশা জেগেছে মনে। আজ রাধারানী পুষ্প চয়ন করে প্রাণ গোবিন্দের জন্য মালা গাঁথছে, আর বলছো হে বধূ আজ যে আমার মনে বড় আনন্দ, আমি এই পুষ্পে মালা গন্থন করে আমি চন্দন দিয়ে তোমাকে সাজাবো। রাধারানী মনে আনন্দে মালা গন্থন করছেন যে প্রাণ গোবিন্দকে আজ সাজাবে। এদিকে জটিলা আর কুটিলা নন্দালয়ে গিয়ে প্রবেশ করে দেখছেন যে বৃন্দাবনবাসী একজন তার নিজের গৃহে নেই, সবাই নন্দালয়ে এসেছে। প্রত্যেকের চোখে জল, প্রত্যেকে কন্দন করছেন। মা আমার সন্তানকে বক্ষ থেকে নামাচ্ছেন না, সন্তানকে বক্ষ বাজে জড়ায় ধরে খালি কন্দন করছে আর বলছে বাবা একটা বার কথা বল, একটা বার শুধু মা বলে ডাক। গোপাল রে
তুই ছাড়া যে আমার কেউ নাই রে গোপাল, তুই বিনা যে আমিও বাজব না। সন্তানকে বক্ষ বাজে নিয়ে ক্রন্দন করছেন, এমন সবাই জুটিলা বুড়ি গিয়ে দেখলেন। এত ভিড়ে দেখে বলছে, "এই, সরো সরো সরো, সবাই আমাকে একটু সাইড দাও, আমাকে যেতে দাও, আমার নাতি।" এই না বলে সবার থেকে হটিয়ে দিয়ে তাড়াতাড়ি করে গোপালের কাছে গিয়ে ঝাপকে পড়ে বলছে, "ও গোপাল, ও গোপাল রে, একটা বার কথা বল, ও গোপাল রে, একটা বার কথা বল, তুই একটিবার কথা বল। ও গোপাল, ওরে বাবা ও, তুই একটিবার কথা ও গোপাল, তোর মাঝে কত কাঁদছে রে বাবা, একটা বার কথা বল।" সবাই ভাবছে যে জুটিলা বুড়ি খুব আঘাত পেয়েছে, নাতি বলে কথা। কৃষ্ণের দিদিমা জুটিলা বুড়ি তাড়াতাড়ি করে সবার সামনে কাঁদতে কাঁদতে হঠাৎ বলে উঠেছ, "বাবা রে, তুই যদি মরে যাস তাহলে বৃন্দাবনে চুরি করবে কে রে গোপাল? এর ঘরে ননি চুরি, ওর ঘরে মাকনে চুরি, আমার ঘরের বউকে ধরে টানাটানি কে করবে রে গোপাল?" কুটিলা মনে মনে চিন্তা করছে, আমার মা কাঁদছে, মেনে নিলাম, এগুলো কি বলছে। হঠাৎ কুটিলা বলছে, "মা, তুই কি এখানে কাঁদতে এলি? তুই তো আমাকে বললি যে মরেছে কিনা আমরা নিজের চোখে দেখে আসবো, আমাদের ঘরের বউ এবার মন দিয়ে সংসার করবে, তা তুই এখানে কাঁদছিস কেন?" তখন বলছে, "দেখো দিদি, দেখো, এই একটা মেয়ে, ভগবান, আমার কি হলো রে, দেখো 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 দেখো, আমার কি হলো রে, আমার কি হলো রে, ও বাবা রে, দেখো দিদি দেখো, নিজে কাঁদবে না, আমাকে একটু প্রাণ জুড়িয়ে কাঁদতে দেবে না।" কুটিলা বলছে, "মা, তুই কাঁদবি, কান্না তোর চোখে। আমি কেন বলছি ভাবতো, এতক্ষণে যদি রাধারানীর কাছে খবর যায়, ভালো করে বাপ, কি করবি? তোর বউ তো হুমড়িকে এখানে চলে আসবে, বউকে আর ঘর করাতে পারবি? যেই কিনা